অতনু, কোথায় যাচ্ছিস? স্কুলে যাবি না? না রে, আজকে আর যাব না। বাবার সঙ্গে একটু মাঠে যেতে হবে। আর স্কুলে কি কি পড়া দিল তুই আমাকে জানিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সন্ধেবেলা সব জানিয়ে দেব। এই বলে শুভজিৎ স্কুলের দিকে চলে গেল। আসলে অতনু আর শুভজিৎ দুজনে ভালো বন্ধু। শুভজিৎ খুব ধনী বাড়ির ছেলে, বাবা বড় ডাক্তার। সে জায়গায় অতনু একজন চাষার ছেলে, অত্যন্ত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে। কিন্তু দুজনের বন্ধুত্ব খুব ভালো। শুভজিতের বাবা অনেক চেষ্টা করেছিলেন এদের বন্ধুত্বটাকে ভাঙার, আর বন্ধুত্ব ভাঙার একটাই কারণ ছিল, সেটা ছিল অতনু চাষার ছেলে। শুভজিতের বাবা শুভজিৎকে অনেকবার বলেছিল, তোমার সঙ্গে যাকে মানায় তুমি সেই রকম ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করো। অতনু তোমার সঙ্গে যায় না। কিন্তু শুভজিৎ অতনুকে এতটাই ভালোবাসত যে বাবার কথা কোনো সময় কানে তোলে। আর একটা মজার বিষয় হলো, শুভজিতের থেকে অতনুর পড়াশোনায় ভালো। শুভজিৎ অতনুকে খুব সাহায্য করত, খাতা, বই, পেন সব দিক দিয়েই। একদিন শুভজিৎ অতনুকে বলে, কিরে, তুই আজ টিফিনে কি এনেছিস? তখন অতনু বলে, আমি শুকনো মুড়ি এনেছি, বাড়িতে আর কিছু ছিল না। শুভজিৎ কিছু মনে করবে ভেবে অতনু বলে, আমার মুড়ি খেতে খুবই ভালো লাগে, একটু জল দিয়ে মাখো মাখো করে আমি খেয়ে নেব। শুভজিৎ তখন অতনুকে বলে, মুড়িটা আমাকে দে, মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তুই জানিস না আমাদের বাড়িতে মুড়ি কেউ খায় না, তাই আমিও মুড়ি খাই না। তুই টিফিনে মুড়ি আনলে আমার খেতে খুব ভালো লাগে। তোর টিফিনটা আমাকে দে, আর আমার টিফিনটা তুই খেয়ে নে। তারপর শুভজিতের টিফিন বাক্সটা অতনু খুলে দেখল, ওখানে একটা আপেল আর রুটি ছিল। অতনু এত ভালো খাবার দেখে খুশি খুশি শুভজিতের খাওয়াটা খেয়ে নেয়। আর শুভজিৎ অতনুর ওই খাবারটা দেখে অনেকটা মনে মনে শান্তি পায়। আসলে শুভজিৎ জানে অতনু সেভাবে ভালো ভালো খাবার খেতে পায় না, তাই শুভজিৎ চেষ্টা করে তার টিফিনে খাবারটা তাকে খাওয়াতে। অতনু খাওয়া শেষ দেখল তার টিফিন বক্সে সেই শুকনো মুড়ি এখনো পড়ে আছে। অতনু এবার বুঝে নিল যে এই ভালো খাবারটা আমাকে খাওয়ানোর জন্য শুভজিৎ মিথ্যে বলেছিল। তুই আমাকে মিথ্যে বলেছিলি না তোর মুড়ি খেতে ভালো লাগে? কই, মুড়িটা তো তুই খাসনি, এখনো পড়ে আছে। শুভজিৎ তখন বলে, তোকে এত তৃপ্তি করে খেতে দেখে আমার পেট ভরে গেছে, আমি আজকে আর মুড়ি খাবো না, তোর মুড়ি তুই বাড়ি নিয়ে যা। এভাবেই চলতে থাকে তাদের বন্ধুত্ব। তারপর হঠাৎ অতনু এবং শুভজিতের বিচ্ছেদ হয়ে যায়। শুভজিতের বাবা শুভজিৎকে নিয়ে অন্য জায়গায় চলে যান। শেষ যেদিন শুভজিৎ অতনুর সঙ্গে দেখা করতে এসেছিল, বলেছিল, আমাদের বন্ধুত্ব শেষ হওয়ার নয়, তুই ভালো থাকিস, আমি আবার আসবো এখানে, তুই আমাকে ভুলে যাবি না তো? অতনু তখন বলে, আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোকে কোনোদিন ভুলতে পারবো না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব কান্না করে শুভজিৎ চলে যায় বাবার সঙ্গে। কেটে যায় বেশ কিছু বছর। অতনু নিজের প্রচেষ্টায় এখন একটা বড় সড়ো কোম্পানির মালিক। এখন তার প্রচুর নামডাক, কোম্পানিতে কিছু লোক প্রয়োজন, তাই অতনু আজ ইন্টারভিউ নিচ্ছে। আর ঘটনার চক্রে ইন্টারভিউ দিতে সেখানে এসেছে তার ছোট্ট সেই বন্ধু শুভজিৎ। তারপর শুভজিৎ যখন ইন্টারভিউ দিতে রুমের মধ্যে গেল, সেখানে গিয়ে দেখল বসের চেয়ারে বসে আছে তার সেই ছোট্টবেলার বন্ধু অতনু। অতনু শুভজিৎকে দেখে চমকে যায়, কিরে তুই এখানে, এ কি অবস্থা করেছিস? তো তোর এইরকম অবস্থা হলো কি করে? কাকু কাকিমা কেমন আছে? অতনু অনেকটা আবেগী হয়ে পড়ে। শুভজিৎ কখন আস্তে আস্তে উত্তর দেয়, বাবা আর বেঁচে নেই, আমাদের অবস্থা এখন খুব একটা ভালো নয়। আমি আগে যেখানে কাজ করতাম সেই কোম্পানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাই
আমি এসেছিলাম এইখানে কাজের জন্য। কেন, তোদের অবস্থা তো অনেকটাই সচ্ছল ছিল, এরকম তো ছিল না? হ্যাঁ, ঠিকই বলেছিস, আমাদের অবস্থা এমন ছিল না, কিন্তু বাবার হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই থেকে বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাবাকে চিকিৎসা করাতে করাতে আমাদের জমানো সমস্ত টাকা খরচ হয়ে যায়, তারপরেও আমরা বাবাকে বাঁচাতে পারিনি। এখন আমি আর মা থাকি। আমি একটা ছোটোখাটো কোম্পানির কাজ করে সংসার চালাতাম, সেই কাজটাও চলে যাওয়াতে এখানে এসেছিলাম ইন্টারভিউয়ের জন্য। অতনু তার বন্ধুর এমন করুণ অবস্থার কথা শুনে অজান্তেই চোখের কোণে জল এসে গেল। তারপর অতনু শুভজিৎকে জড়িয়ে ধরে বলল, তুই চিন্তা করিস না, আমি আছি তো। তুই ছোটবেলায় আমাকে প্রত্যেকটা বিষয়ে সাহায্য না করলে আমি হয়তো আজ এই জায়গায় আসতে পারতাম না। তুই তোর বাবার বিরুদ্ধে গিয়েও আমাদের বন্ধুত্বটাকে টিকিয়ে রেখেছিলি। আজ সময় এসেছে, আমাকে সেই বন্ধুত্বের মর্যাদা রাখতেই হবে। তারপর অতনু তার কোম্পানি ম্যানেজারের পোস্টে শুভজিৎকে রাখল এবং দুজন মিলে সেই কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে গেল। আসলে বন্ধুত্বের মানে বোধহয় এটাই, একে অপরের প্রতি অগাধ ভালোবাসা, যে ভালোবাসায় কোনো ছল চতুরি নেই। কিন্তু এখন এমন বন্ধুত্ব পাওয়া বিরল ব্যাপার। কলমে সুষমা বাগ প্রধান। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন।